আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছে, আমি আশা করব তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহ রহমতে ভালো আছি। আজকে তোমাদের কাছে তোমাদের নিকটে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। তো আজকে যেই প্রশ্নটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তা হচ্ছে 7 নম্বর কোশ্চেন। আর এই 7 নম্বর কোশ্চেন হচ্ছে প্রিপোজিশন। তোমরা দেখতে পেরেছো এখানে একটা ফ্রেসেস রয়েছে। এই ফ্রেসেসের মধ্যে কিছু গ্যাপ আছে, প্রায় 5টা গ্যাপ আছে। তোমরা দেখো, এটা তোমাদেরকে কি করতে হবে, পরীক্ষায় এই গ্যাপটা ফিল আপ করতে হবে সঠিক প্রিপোজিশন দিয়ে। এই সঠিক প্রিপোজিশনটা এই গ্যাপের মধ্যে বসানোর জন্য আজকে তোমাদেরকে একটা টেকনিক শিক্ষা দেব। আর যদি তোমাদের কাছে, আশা রাখি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটাকে ক্লিক করবে। লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবে না। তো বন্ধুরা, চলো আমরা আমাদের প্রশ্নপত্রটা সমাধান করার দিকে আমরা চলে যাই। এটা একটা প্রশ্ন। 7 নম্বর আইটেম হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন 7 নম্বর যে আইটেমটা, এই 7 নম্বর আইটেমটা তোমাদেরকে সমাধান করতে হবে এবং আশা করি তোমরা পাস পাবেই। তো এবার তোমরা দেখো, তার আনুষঙ্গিক আলোচনাগুলো আমি পূর্বের 3টা ক্লাসে আমি সবকিছু বলেছি। প্রিপোজিশনের কিছু মিনিং আছে গুপ্ত, কিছু মিনিং আছে প্রকাশিত, তবে গুপ্ত মিনিংটা বেশি এসে থাকে। তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রথমত দেখো, এ ম্যান ড্যাশ লেটার ইজ রেসপেক্টেড অলওয়েজ, ইজ রেসপেক্টেড অলওয়েজ। তারপরে ইভেন আফটার হিজ ডেথ, ইভেন আফটার হিজ ডেথ হিজ ডিডস। এর অর্থ হচ্ছে একজন বিদ্বান ব্যক্তি, এ ম্যান অফ লেটার্স। তো অবশ্যই এখানে অফ প্রিপোজিশনটা কেন বসবো আমি তোমাদেরকে বলছি। এই যে এখান থেকে এ ম্যান ড্যাশ লেটার্স, অর্থাৎ অফ তারা এখানে উল্লেখ করে নাই, তোমার মেধা যাচাই করার জন্য এখানে গ্যাপ রেখেছে। তাহলে এটা একটা ইডিয়মস। এ ম্যান অফ লেটার্স, একজন বিদ্বান ব্যক্তি। ইজ রেসপেক্টেড, সম্মানিত হয়ে থাকেন বা সম্মানিত, অলওয়েজ সবসময়, ইভেন এমনকি, আফটার হিজ ডেথ তার মৃত্যুর পরেও, ফর হিজ ডিডস এখানে বসবে প্রিপোজিশন ফর। এই ফর অর্থের জন্য। হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ, ডিডস হচ্ছে কাজ, অর্থাৎ যার যত কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ডের জন্য, তার সকল কর্মকাণ্ডের জন্য তিনি কি মৃত্যুর পরেও তিনি সবার কাছে সমান তালে প্রশংসিত হয়ে থাকেন। তাহলে আমরা প্রথম প্রিপোজিশনটা এ নাম্বার যে প্রিপোজিশনটা এ, কারণ একটা ইডিয়মসের মধ্যখানে কি বসেছে, গ্যাপ বসেছে, সেখানে আমরা অফ লিখে দেব। এ ম্যান অফ লেটার্স মানে হলো বিদ্বান ব্যক্তি, একজন বিদ্বান ব্যক্তি। আর হিজ ডিডস, কোনো কাজের জন্য যখন মানুষে প্রশংসিত হয়ে থাকে, এবং হিজ ডিডস যদি বোঝায় যে তার কাজের, অর্থাৎ তার কাজের জন্য মানুষের কাছে সে সম্মানিত হয়ে থাকে বা মানুষ তাকে সম্মানিত করে থাকে তার কাজের জন্য, তাহলে আমরা বি নম্বরে প্রিপোজিশন এখানে কি বসাবো, ফর বসাবো। তারপরে দেখো, এটা একটা সেন্টেন্সের মধ্যে 2টা ফিলিং দ্য গ্যাপস। এই যে এখানে একটা ফুল স্টপ আছে, 2টা ফিলিং দ্য গ্যাপস। তারপর দেখো, হি ইজ অ্যান এনলাইটেন্ড পারসন হু devotes himself dash a view to spreading education dash the society। এটা বড় একটি গ্যাপ। এখানেও একটি সেন্টেন্সের মধ্যে 2টা গ্যাপ রয়েছে, 2টা ফিলিংস দ্য গ্যাপস রয়েছে। একটা হচ্ছে সি এবং আরেকটা হচ্ছে ডি, সি এবং ডি। তা আমি আগে তোমাদের সেন্টেন্সের মিনিংটা বলি। হি ইজ অ্যান এনলাইটেন্ড, সে একজন আলোকিত, পারসন ব্যক্তি, হো যিনি, ডিভোটস প্রেজেন্ট ইনডিফিনিট, আর হিটা হচ্ছে এখানে রিলেটিভস প্রোনাউন, যার কারণে এই প্রোনাউনটা, এই যে এস ডিভোট মানে উৎসর্গ করা, এস যুক্ত হয়েছে মূলত এই প্রোনাউনের জন্য, অর্থাৎ রিলিজ প্রোনাউনের জন্য, অর্থাৎ যিনি নিজেকে উৎসর্গ করে দেন, হিমসেলফ নিজেকে নিজে উৎসর্গ করে দেন। এখানে প্রিপোজিশনে উইথ আ ভিউ টু, এখানে প্রিপোজিশনটা হবে উইথ আ ভিউ টু, অর্থাৎ কোনো একটা কাজ করতে যাইয়া নিজেকে কি করে দেন, উৎসর্গ করে দেন। মহান একটি কাজ, মহৎ ব্যক্তিরা মহান কাজকে কি করেন, উৎসর্গ করেন। উইথ এ ভিউ টু স্প্রেড, তার মহৎ কাজ কি, টু স্প্রেডিং অলওয়েজ, সবসময় ছড়িয়ে দেওয়ার জন্য বা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। তাহলে উইথ আ ভিউ টু এটাও একটা ইডিয়মস, এটাও একটা ইডিয়মস। তাহলে উইথ আ ভিউ টু অর্থ হলো জন্যে বা কোনো একটা কাজ করার জন্য বা করতে, এরকম মিনিং প্রকাশ করে। উইথ আ ভিউ টু স্প্রেডিং এডুকেশন ড্যাশ দ্য সোসাইটি, কিছুর মধ্যখানে হইলে কোনো একটা সিচুয়েশন হোক বা একটা মানসিক অবস্থান হোক, যেটাই হোক, এখানে দ্য সোসাইটি, ইন দ্য সোসাইটি, তাহলে সমাজের মধ্যে তিনি শিক্ষা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি নিজেকে উৎসর্গ করেন। হো ডিভোটস হিমসেলফ। তো আমাদের 4টা প্রিপোজিশন কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো, হি অলওয়েজ
হি অলওয়েজ, তিনি সবসময়, টিচেস পিপল, মানুষের শিক্ষা দিয়ে থাকেন। হি অলওয়েজ টিচেস পিপল, মানুষের শিক্ষা দিয়ে থাকেন হাউ টু ডিফারেন্সিয়েট, কিভাবে ভিন্নতা করা হয়, কিভাবে পার্থক্য করা হয়, ড্যাশ, এখানে লেখা আছে ভিন্নতা করা হয় ড্যাশ রাইট অ্যান্ড রং, ড্যাশ রাইট অ্যান্ড রং, অর্থাৎ এখানে রাইট একটা শব্দ, রং একটা শব্দ, অর্থাৎ দুইটা অ্যান্টারিভ শব্দ এখানে আসছে। দুইয়ের মধ্যে যদি হয় তাহলে বিটুইন, অবশ্যই প্রিপোজিশন বিটুইন বসবে। তাহলে বোঝা যাচ্ছে তিনি দেখান, তিনি শিক্ষা দেন মানুষকে কিভাবে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তুলে ধরতে হয়। তাহলে এই প্রিপোজিশনটা আমরা বিটুইন লিখবো। বিটুইন মানে দুইয়ের মাঝে, রাইট অ্যান্ড রং, রাইট অ্যান্ড রং, দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করার জন্য যদি মধ্যখানে গ্যাপ থাকে তাহলে আমরা সেই জায়গার মধ্যে, গ্যাপটার মধ্যে আমরা বিটুইন লিখে দেব। রিয়েলি হি ইজ দ্য ডিপ অথেন্টিক পারসন ইন আওয়ার সোসাইটি, সত্যিকারেই তিনি একজন গভীর এবং একজন সঠিক আমাদের সমাজের মধ্যে, অর্থাৎ তিনি একজন গভীরভাবে চিন্তাশীল বা অথেন্টিক খাঁটি ব্যক্তি আমাদের সমাজের মধ্যে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রিপোজিশনগুলো কত সহজ করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। ইন দ্য গেমস তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে আর আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তোমরা যদি সাড়া দাও, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরো প্রিপোজিশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে। মনে রাখবা, এই প্রিপোজিশন কিন্তু তুমি পাসে পাস পাইবা যদি তোমরা প্র্যাকটিস করো এবং আমাদের সাথে যুক্ত থাকো। আর এর মধ্যে কখনো কোশ্চেন লিখবে না, শুধু খালি আনসারটা লিখবে। তো আনসার লেখার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 7 নম্বর যে কোশ্চেনটা সমাধানটা আমরা করলাম, প্রিপোজিশন আনসার টু দি কোশ্চেন নাম 7, আনসার টু দি, এভাবে একটা দাগ দিবে দিছি দিয়ে আনসার টু দি কোশ্চেন নাম 7। তো প্রথমত প্রিপোজিশনটা কি? অফ, তারপরে কি? ফর, তারপরে প্রিপোজিশনটা হলো ফর, প্রথমটা হলো অফ, অর্থাৎ এ নাম্বার প্রিপোজিশনটা হলো অফ, বি নাম্বারটা হলো ফর, সি নাম্বার প্রিপোজিশনটা হলো উইথ আ ভিউ টু, উইথ। ডি নাম্বার প্রিপোজিশনটা হলো ইন, আর সি নাম্বার প্রিপোজিশন ই নাম্বার প্রিপোজিশনটা হলো বিটুইন। এভাবে যখন তুমি লিখে আসবে তোমাকে পাশে পাস দেওয়া হবে, কোনো সন্দেহ নেই। যখন হয়ে যাবে তোমাকে পাস দিবে, যারা খাতা দেখবেন, যেই শিক্ষক মহোদয়গণরা খাতা দেখবেন, তোমাকে অবশ্যই পাস দিবে, কোনো সন্দেহ নেই। এইভাবে তুমি প্র্যাকটিস করবে। তোমার সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।